নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে এসে গেছি দারুণ একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয়। ঘরে থাকা মাত্র দুটোই উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো, রেসিপিটা বানানোর জন্য আমি এই ছোট্ট বাটির হাফ বাটি পরিমাণে সুজি নিয়েছি, আর সাথে নিয়েছি একটা সেদ্ধ করা আলু। আলুটা অবশ্যই করে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। তোমরা চাইলে হাতে করেও মেখে নিতে পারো, তবে এর মধ্যে যেন কোনো ডলা বেঁধে না থাকে। এখানে দেখো, আলুটাকে সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি। আর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গোটা জিরে, আর দেবো হাফ চামচ পরিমাণে জোয়ান। এখন জিরে আর জোয়ানটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবে খুব সুন্দর একটা স্মেল আসবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে রসুন বাটা। রসুনটা দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, রসুনটাও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। তারপরে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এখন এই কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল, সাথে দিয়ে দেবো যে সুজিটা মেপে রেখেছিলাম ওই হাফ কাপ পরিমাণে সুজি। এখন সুজিটা জলের সাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে। যতক্ষণ না এটা একটা থকথকে ডো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়তে থাকবো। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আলুর মিশ্রণটা, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। ওটা আর ক্যামেরা করা হয়নি, তাই তোমাদেরকে বলে দিলাম। এখন সব কিছু খুব ভালো করে দেখো মিক্স করে নিয়েছি, আর ডোটা ঠিক দেখো এইরকম হয়েছে। তো এর থেকে বেশি আর শক্ত করব না, কারণ এটা নামিয়ে রাখার পর ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তো চলো, এখন আমি এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। এখানে দেখো, এই মিশ্রণটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ময়দা। তোমরা কিন্তু এখানে ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও দিতে পারো, তবে খুব সামান্যই দিতে হবে, 2 চামচ দিলেই হবে। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব। এখানে দেখো, ডোটাকে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর এখানে একটা থালা নিয়েছি, থালাটাকে উল্টে দিয়েছি। আর এখন ডোটা থেকে ছোট ছোট আকারে লেচি করে নিয়ে কিছুটা ময়দার গুঁড়ি দিয়ে এইরকম সরু সরু করে রোল বানিয়ে নেব। তারপরে এটাকে ছুরি দিয়ে সাইজ করে ছোট ছোট করে কেটে নেব। আর তোমরা যেরকম শেপ দিতে চাও ছোট ছোট করে শেপ দিয়ে নিতে পারো। তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। তো সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এখন এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে এগুলোকে সুন্দরভাবে নাড়িয়ে নিলেই দেখবে এর মুখগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে, আর একটাও কিন্তু ভাঙবেও না, আর একটার গায়ে লেগেও যাবে না। তো এগুলোকে এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। এখন আমি এগুলোকে ভেজে নেব। এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো একসাথে দিয়ে ভেজে নেব। এখানে কিন্তু এগুলো আর ভাঙবেও না, আর একটার গায়ে একটা কিন্তু লেগেও যাবে না।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, মিনিট 10-এর মধ্যেই কিন্তু এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর খেতে কিন্তু খুব মুচমুচে হয়। তো দেখো একটা সাইড হালকা রং ধরেছে, এখন আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো স্ন্যাক্সগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর লাল করে ভাজার দরকার নেই। আর এই স্ন্যাক্সগুলো ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, 7 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু একেবারে রেডি হয়ে যায়। আর খেতেও কিন্তু খুব মুচমুচে হয়। এগুলো বাচ্চারাও যেমন ভালোবেসে খাবে, সাথে কিন্তু বড়রাও কম যাবে না। সন্ধেবেলা চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স থাকলে আর কিছুই লাগবে না। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর প্লিজ একটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমরাও দেখো সন্ধেবেলা এখানে এই স্ন্যাক্স আর চা নিয়ে বসে পড়েছি। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।